আমরা সাহায্য চাইব আল্লাহর কাছে। গাউসে পাক বলা শিরিক। যারা বলে গাউসে পাক, গাউস অর্থ সাহায্যকারী, পাক অর্থ মহান, গাউসে পাক অর্থ মহান সাহায্যকারী। সাহায্য চাইবো আমরা একজনের কাছে। জোরে বলুন, তিনি কে? গাউসে পাক বলা যাবে? আমরা কখনো গাউসে পাক বলবো না। আমরা যদি মানুষের কাছে সাহায্য চাই, আমিও যদি চাই, আপনারা এর প্রতিবাদ করবেন, আমাকে থাপ্পড় মারবেন, পারবেন কিনা? ইনশাআল্লাহ আমরা কখনো গাউসে পাক বলবো না। আমার নীলাল বালাগ। আসসালামু আলাইকুম। কিছু ভাই অনেক বড় বিপদে পড়ে গেছি ভাই। মাহফিল শেষ করে আবার সময় সেতুশি বাজারে মোড়ের মধ্যে ডাকাইতে ধরি ভাই, সোর বাজার ভাই, মাহফিল যাহা দিয়েছি সব লয়ে গেছে ভাই। বিপদে পড়ে গেছি ভাই। এখন তো ভাই যেতে হবে ভাই, টিয়া টুয়া কিচ্ছু নাই ভাই, একটু সাহায্য করেন না ভাই। কিরে, এটা আঙ্গুর জবের ওজন না? কানতেছে কিলে, একটু দেখে আসি তো। কানতেছেন কেন? ইসুব ভাই ফোনে কল দিতেছি। কেমন আছেন? এরপরে বলতেছিলাম কি, তো মারলেন কি লিগা? আন্না না আজকে ওয়াজে বললেন আল্লাহ ছাড়া কেউর কাছে সাহায্য চাওয়া যাবে না, এখন আপনি আমার কাছে কানাকানি কেন সাহায্য চাইতেছেন? হ্যাঁ, ঠিক আছে, আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি। বাচ্চা চলে যান, চলে যান, বেশ হয়েছে। তুই হুন্ডাওয়ালার দেয়া যা, চাইতে আমার একটু সাহায্য করেন ভাই। কেমন আছেন ভাই? আমাকে চিনছেন? আপনি তো জোবাইর হুজুর, আমি তো আপনার অনেক বড় ভক্ত মিয়া। সেলিম ভাই, জি ধন্যবাদ। আসলে একটা কথা বলবো। জি বলেন। আসলে আমি ওই মাহফিল করে আসার সময় ওই চিতশী ছিলেন তো? হ্যাঁ জি। আসার পর আমাকে একটু মানে ডাকাইতে ধরছিল। তারপর আমাকে কি কি বলবো, বুঝতে পারছেন তো, হাতিয়ে যা আছে মাই পকেট খালি। কারণ আমার বাড়ি মোল্লাদহ যায়, এখন আমি কোথায় আছি? চিতশী। এই দূর আমার হেঁটে যাওয়া সম্ভব না। আমি অনেক মাহফিল করছি, আজকে 3টা মাহফিল, 3টা মাহফিল হাতিয়া কি টাকা চেয়ার লয়ে গেছে। তারপর সাহায্য করবেন। আপনি না বলছেন কারো কাছে যে সাওয়া শিরিক? রিফাত, এদিকে এসো। টাকা সব ডাকাইতে লয়ে গেছে, অনেক দূর আডিয়ে হয়েছে। ভাল লাগে না? তোর বাবির ভাত রান দিয়ে আমরা খাওয়াই দিত, একটু সাহায্য করতে সবার মধ্যে। বাইরের মধ্যে সবার মরে ইয়ার মারলি কি লিগা? আপনি এটা বলছেন আল্লাহ ব্যতীত আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না? গাউসে পাক বলা যদি শিরক হয়, কারো কাছে সাহায্য চাওয়া যদি শিরক হয়, আপনি তো শিরক করছেন। আপনার ভাগ্য ভালো, আপনাকে যে জনগণ জুতারি ফিরে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার খাইতে খাইতে আমি শেষ। কেন, কি হয়েছে তোমার? কি সবার খাইতে খাইতে তুমি শেষ করবে? ওয়াজ করছিলাম গাউসে পাক বলা শিরিক, আর গাউসে পাক তো সাহায্য করা। এখন আমার টিয়া ডাকাই চালু হয়ে গেছে, সাহায্য চাইছে, আমার দিছে মায়ের হুন্ডার কাছে সাহায্য চাইছি, দিছে মায়ের বড় যাই। বাদ চাইছি, ওই বাদ পুষে খাওয়াই দিত, সাহায্য চাইছি, দিছে মায়ের। বাইরের কাছে সাহায্য চাইছি, দিছে মায়ের। অনেক বুঝতে পারছি যে সাহায্য চাওয়া শিরক না। এখন গাউসে পাক তো শিরক, গাউসে পাক তো সাহায্য করি। শোনো, আমি তোমাকে বলতেছি, কোনো বিষয় না জেনে না শুনে ওয়াজ করা ঠিক না। আচ্ছা তুই বল, না জানি না শুনি যে ওয়াজ করস, এখন তুই বল যে আমরা আবু বকরকে কি বলি? সিদ্দিক আকবর। আচ্ছা এবার তুই কর, সিদ্দিক আকবর অর্থ কি? সিদ্দিক আকবর অর্থ বড় সত্যবাদী। আচ্ছা এবার ক, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, এটার অর্থটা কি? আল্লাহ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন। তুমি, আমরা আবু বকরকে সিদ্দিকে আকবর বলি, ওমরকে ফারুকে আজম বলি। এখন চিন্তা করো, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কেউ নেই, কিন্তু আমরা আবার আবু বকরকে সিদ্দিকে আকবর বলছি। সিদ্দিকে আকবর অর্থ
বড় সত্যবাদী। এখন কি আমরা শিরিক করছি? না, এটা শিরক হবে কেন? তাহলে যদি গাউসে পাক বলা যদি বড় শিরিক হয়, তাহলে এটা শিরিক হবে না কেন? আচ্ছা, এবার আসো। আল্লাহ তাআলা বলেছেন যে আমি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছি, অথচ আমরা ওমরকে ফারুক আজম বলি, যার অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে বড় পার্থক্যকারী। এটা কি শিরিক হয়েছে? না, এটা তো ওনার উপাধি, শিরক হবে কেন? তাহলে আসো, আবু বকর এবং উমরের ক্ষেত্রে যদি শিরিক না হয়, তাহলে গাউসে পাকের ক্ষেত্রে কেন শিরিক হবে? আমি বুঝতে পারছি। আসলে কি করব, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী, মানে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত আকীদা, যেমন আমরা ওয়াবি, আমরা কিন্তু পড়ালেখা করি না। আমরা ওই যেমন ধরেন এটা বই না, এটা বই তাফসিরে জালালাইন। আমরা কি করছি জানেন? আমরা মাদ্রাসাতে গেছি, আর এটা আমরা উল্টাইছি, শুধু উল্টাইছি। আমরা মানে পড়ালেখা করি নাই, এই আল্লাহ একটু কন্ট্রাক্টটা দিছে, সাবার জোরে আর কি মাঠের মধ্যে কথা বলি। এরপর আমাদের উস্তাদরা আমাদেরকে যা শিখেছে আমরা এটাই শিখছি। মূল কথা, আমাদের কোনো যোগ্যতা নাই, আমরা পড়ালেখা করি না। আমাদের মাথায় খালি টেনশন থাকে, বলাৎকার করবো, তারপরে কোন মায়ের দায়ী, আমাদের মাথায় শুধু এই টেনশন দিয়ে থাকে। মূলত আমরা ওয়াজ করি, দান্দা করি আর কি, টাকার জন্য ওয়াজ করি মূলত। আপনি আজকে আমার খুলে দিয়েছেন ভাই, আমি এতদিন ভুল পথে ছিলাম, আসলে আমাকে মাফ করে দিবেন। আসলে আজকে যে এটা যদি না হতো, আমি কখনো সত্য কথা আসতে পারতাম না। যাই হোক, আমি হ্যাঁ, তুমি যেটুকু বলছো আমি বুঝতে পারছি। তো আসলে এখানে আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নাই। তুমি যেহেতু স্বয়ং গাউসে পাকের সাথে বেয়াদবি করেছো, তো এখানে তুমি অবশ্যই স্বয়ং গাউসে পাকের কাছে ক্ষমা চেতে হবে, এমনকি আল্লাহ এবং রাসূলের কাছে, আল্লাহর কাছে তওবা করে তুমি সঠিক পথে ফিরে আসতে হবে। তারপরে হয়তোবা তোমাকে আল্লাহ তাআলা যদি মাপ দেয়, গাউসে পাক যদি তোমার উপরে বেরাজি থেকে যদি রাজি হয়, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা তোমাকে মাফ করতে পারে। এটাই হচ্ছে আসলে আমার কামনা। আর আরেকটা জিনিসের পর আমি হয়তো একটু খুশি হইলাম, সেটা হচ্ছে যেমন তোমাকে একটু বোঝানোর পর তুমি যে হেদায়েতের পথে আসছো, এটাই হচ্ছে সবচেয়ে আমার পাওয়া। কারণ আল্লাহ তাআলা সকলের কপালে হেদায়েত রাখে না, তুমি যে হেদায়েতের পথে আসছো, এতেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইনশাল্লাহ, আশা করি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করুক। যে গাউসে পাকের শানে বেয়াদবি করছো, ওই বেয়াদবির জন্য আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করুক। এমনকি আসলে বাতিল তোমরা যে পথে থাকো, আসলে এটা সঠিক সরল পথে না। তুমি চেষ্টা করবা, যেইভাবে আজকে আমি তোমাকে সঠিক পথে আনছি, তুমি চেষ্টা করবে তোমার পাশে যত মানুষ আছে এইভাবে বুঝিয়ে সঠিক পথে আনার জন্য। আসলে এইভাবে যদি আমরা একজনকে যদি আমরা সঠিক পথে আনি, তাহলে আল্লাহ তাআলার দরবারে হয়তো আমরা কাল হাসরের ময়দানে অথবা আমরা নাজাতের জন্য একটা উসিলা হবে। তো অবশ্যই চেষ্টা করবে। আচ্ছা ভাই, তো আমি এখনই লাইভে গিয়ে আমার বক্তব্যকে উগ্র করতেছি। আমি সকলে বলবো যে আমি যে বক্তব্যটা দিয়েছি সেটা ভুল বক্তব্য ছিল। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত ভাই ও বন্ধুরা, আপনারা যারা আমাকে চিনেন, আসলে আমি একটা বক্তব্য দিয়েছিলাম পিরানা পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী শানে। গাউসে পাক বলা শিরিক, অনেক কিছু বলেছি। আসলে আমাদের জ্ঞান নাই ওনাদের সম্পর্কে, তারপরেও বেয়াদবি করে ফেলেছি। আসলে সবার কাছে সাহায্য চাওয়া যাবে, শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহ হচ্ছে একমাত্র হকদার। শুধুমাত্র আমরা আল্লাহর ইবাদত করব, তবে আল্লাহ মানুষের সাহায্য চাওয়াকে কোনো শিরক বলেনি। তাই গাউসে পাক বলা শিরিক, এই ভ্রান্ত আকীদা থেকে আমরা ইনশাল্লাহ ফিরে আসবো। সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।